নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখো, রেমাল ঝড়ের খানিকটা আভাস কিন্তু আমাদের বাঁকুড়াতে এসেও পড়েছে। তবে সেই রকম কিছু যে বিশাল বড় ক্ষতি হয়ে গেছে একদমই না। হালকা ঝড় বৃষ্টি হচ্ছে, খুব বেশি ঝড়ও হচ্ছে না, খুব বেশি বৃষ্টিও না, তবে সারাদিনটা মেঘলাই আছে। এত রোদ গরমের মধ্যে এই খানিকটা ঝড় বৃষ্টি মন্দ লাগছে না, খুব ভালোই লাগছে। আর আমি তো সকালে উঠে স্নান করে নিয়েছি, স্নান করে এবার যাব ঠাকুর ঘরে। তো ভালো করে চুলটা আর কি একটু মুছে নিলাম। আর আজকে মনে হলো একটু শাড়ি পরে ঠাকুর ঘরে যাই এবং ঠাকুরের পুজোটা করি, তাই জন্য একটু শাড়ি পরে নিলাম। খুব ইচ্ছা করছিল শাড়ি পরতে। আর এইদিকে চলে এসেছি ঠাকুর ঘরে। আর যেহেতু আজকে সোমবার, যে গ্লাসে করে নিচ থেকে দুধ নিয়ে এসেছি ভোলে বাবার মাথায় ঢালার জন্য, তো ভালো করে মন্দিরের দরজাটা আগে খুলে নিলাম। এবার চলে যাব হচ্ছে ঠাকুর ঘর থেকে একদম নিচে ডাইরেক্ট বাগানে, কি ফুল তুলে নেব আজকে। আমি ফুল তুলবো আজকে। তার আগে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন মেজে একটা ধূপ জ্বালিয়ে তুলসী গাছে জল দিয়ে সূর্য প্রণাম করে নিচে যাব, যেটা আমি রোজ করি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে আমি ঠাকুর ঘরে এসে ঠিক প্রথমে ধূপটা জ্বালিয়ে নিই, তারপরে তুলসী গাছে জল দিয়ে নিই। যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলি, আমি রিয়া। আমি আমার ভিডিওতে ডেইলি লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও এবং বাস্তু ট্রিপস এবং ঠাকুরের ভিডিও দিয়ে থাকি। যদি তোমরা এই রকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই দেখো, তুলসী গাছে জল দিয়ে নিয়েছি। আর তুলসী গাছে জল দেওয়ার সময় আমি সবসময় যে মন্ত্রটা পাঠ করি সেটা হলো, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার স্থলে ঢালি জন অন্তিমকালে গৃহস্থল। আর এইদিকে সূর্য প্রণাম করে নিচ্ছি। আর সূর্য প্রণাম করার সময়ও আমি একটা মন্ত্র পাঠ করি, সেটা হচ্ছে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদ্ধতি ধন্তারিং সর্বপাপন প্রণতস্মি দিবাকর। তো তারপরে আমি নিচে চলে এসেছিলাম। এবার ফুলগুলো তুলে নেব। আজকে জানো তো প্রচুর ফুল হয়েছে। আমি যখন মালা গাঁথবো তখন তোমাদের সাথে শেয়ার করব যে কতটা ফুল হয়েছে। তো এই যে সুন্দর করে ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমি তো বলেই থাকি যে আমার পুজোর মোস্ট ইম্পর্টেন্ট ভালো লাগার পার্ট হচ্ছে এই ফুল তোলা আর মালা গাঁথা গেঁথে মাকে পরানো। এটা না আমার কীরকম একটা আলাদাই শান্তি, আলাদাই তৃপ্তি হয় মাকে নিজের হাতে মালা গেঁথে পরাতে। আর আমাদের বাগানে যে এত ফুল হয় যে তোমাদেরকে কি বলবো, মানে মাকে মালা দিয়েও আমাদের ফুলে মানে শেষ হয় না। আমরা যদি পুরো গাছ মানে ঝেড়ে ফুল তুলে নিই না, তাহলে মানে আমাদের মাকে মানে 2 কি 3টে মালা আমরা পরাতে পারবো, ঠিক এতটা পরিমাণে হয়। আর আমরা দেখেছই মাকে কত সুন্দর করে কত ঘনভাবে মালাগুলো দিই, মানে মালাটাও গাঁথি আমরা ভীষণ ঘনভাবে, ফুলগুলো আর কি চেপে চেপে আমরা মালা করি, যাতে মালাটা খুব ঘন হয় আর মাকে পরালে যেন মাকে আরও সুন্দর দেখতে লাগে। তো এইদিকে তো আমার জবা ফুলগুলো তোলা হয়ে গেছে। আর জবা ফুল শুধু তুললে হবে না, আরও দেবদেবী আছে, ধুতরা, কলকে, সাদা জবা, সাদা ফুল, টগর ফুল। আমাদের বাগানে মানে ফুলের অভাব নেই, এক কথা এটাই বলতে পারো। তো আমি ফুল তুলে চলে এসেছি মন্দিরে। এবার তো যেরকম আমি ডেলি গোপুসোনাকে তুলি, গোপুসোনার পুজো দিই, গোপুকে ঘুম থেকে তুলে পরিষ্কার করি, সুন্দর করে জামা কাপড় পরাই, সেরকমই করব। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो प्रचोदयात्। ओम नमो शिवाय नमः। भूतत्तं सर्वभूतानां वैरत्तं सागरस्य च नमोमि कृष्णपक्षस्य शुक्लास्य एकादशी परा दक्षस्य द्विता देवी दक्षयज्ञ विनाशिनी रामस्य जनकीतां हि रावणध्वंसकारिणी चण्डमुण्डवधे देवी रक्तबीज विनाशिनी निशुम्भ शुम्भमातनि मधुकैटवघातिनी विष्णु भक्ति प्रदा दुर्गा शुभदा मुक्दा सदा
বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে, তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু প্লিজ তোমরা ম্যানেজ করে নিয়ে পুরো ভিডিওটা দেখো, কারণ বাইরের ওয়েদার ভীষণ খারাপ, পুরো চারদিকটা অন্ধকার হয়ে গেছে, তাই জন্য মানে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে না, অন্ধকার অন্ধকার টাইপ একটু দেখতে লাগবে। আমরা প্রত্যেকেই জানি বাড়িতে মূর্তি থাকলে মায়ের পুজো বা কোনো দেবদেবীর পুজো কতটা নিষ্ঠা ভরে পালন করতে হয়। তাই জন্য তোমরা দেখতেই পাও আমাদের প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা, ফলহারিণী অমাবস্যা সব কিছুতেই মায়ের পুজো কত নিষ্ঠাভাবে আমরা পালন করে থাকি। আর তার জন্য প্রচুর মন্ত্র থাকে, পাপা যেটা সবসময় পাঠ করে থাকে, কিন্তু এই 10 মিনিট 15 মিনিটের ভিডিওতে সব পুরো ভিডিওটা তো দেওয়া সম্ভব নয়, তাই জন্য আজকের ভিডিওতে আমি আমাদের নিত্য পুজোটা খুব ছোটোভাবে তোমাদের সাথে শেয়ার করছি, পাপার পুজো এবং পাপার মন্ত্র সমেত। আর এদিকে তো আমার গোপু সোনাকে স্নান করানো হয়ে গেছে, আর আমি সুন্দর করে এবার তুলসী পাতা দিয়ে গোপু সোনার বুকে একটা তুলসী পাতা চন্দন দিয়ে লাগিয়ে দিচ্ছি। এটা তো মাস্ট, কারণ গোপালকে পুজো দেওয়ার সময় চন্দন দিয়ে তুলসী পাতা, অবশ্যই শ্বেত চন্দন দিয়ে তুলসী পাতা কিন্তু লাগাতে হয়। আর জবা ফুল তো সব দেবদেবীকে দেওয়া যায় না, তাই জন্য আমাদের যেহেতু আলাদা আরও ফুল তোলা হয়, তাই জন্য পাপার কাছ থেকে ঝুড়িটা চেয়ে নিয়ে গোপুকে যে ফুলগুলো দিই, আমি ম্যাক্সিমাম গোপুকে টগর ফুলটাই বেশি দিই। টগর ফুলটা দেখতে ভালো লাগে, টগর আর কলকে দিয়ে গোপুকে সুন্দর করে সাজিয়ে দিই, তাতে কিন্তু দেখতে বেশ লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি মালা করে নিচ্ছি, আজকের মালাটা কিন্তু খুব সুন্দর হবে, কারণ প্রচুর ফুল আছে আর আমি প্রচুর ফুল আজকে তুলে নিয়েছি মায়ের জন্য, বিশেষ করে মালাটা করব বলেই আমি অনেকক্ষণ ধরে ফুলগুলো তুলেছি। আগে আমাদের এই রকম মূর্তি ছিল না, জানো তো, আগে আমাদের ফটোতে পুজো হতো। অবশ্য আমি বিয়ের আগে তো আমি ব্যাপারটা অত জানি না, বিয়ের পরে আমি এই মূর্তিতেই পুজো দেখেছি, পাপার মুখে যেটুকু গল্প শুনেছি আগে আমাদের ফটোতে পুজো হতো। তারপরে পাপার ইচ্ছা হয়েছে মাকে মূর্তি রূপে পুজো করার, তাই জন্য আমাদের বাড়িতে আবার মূর্তি নিয়ে এসছে। আর আমাদের মা কিন্তু তারা মা নয়, আমাদের মা কিন্তু দক্ষিণা কালী, মানে মায়ের রূপ হচ্ছে দক্ষিণা কালী রূপে মা পূজিত হয় আমাদের বাড়িতে। আর এদিকে দেখো, এই যে বললামই, আর মালাগুলো আমি মানে একটা একটা করে না, একটা ফুলের মধ্যে অনেকগুলো থোকা করে তবে মালাগুলো গাঁথছি। দেখো কি সুন্দর মালাটা হয়েছে না, আর মাকে পরালে যেন আরও ভালো লাগবে। মালাটা খুব মোটা হয়েছে, জানো তো। আর এদিকে পাপা আমাকে বলছে যে মালাটা পরিয়ে দিতে, তাই জন্য আমি মালাটা সুন্দর করে মাকে পরিয়ে নিলাম। আর এই যে লাল চন্দনে ঠেকিয়ে নিয়ে মালাটা মাকে সুন্দর করে পরিয়ে দিচ্ছি। মায়ের পুজো দেখতে কে কে পছন্দ করো? আমাদের বাড়ির নিত্য পুজো বা আমাদের নানান রকম পুজো দেখতে আমার কোন কোন ফলোয়ার্স বন্ধুদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তোমাদের একটা কমেন্টের জন্য আমি অনেক অধীর আগ্রহে অপেক্ষা করি যে কখন তোমরা একটা কমেন্ট করবে আর আমি পড়বো। আমাদের কিন্তু খুব ভালো লাগে কমেন্ট পড়তে। তো চলো, এবার পাপা তো মন্ত্র পড়া শুরু করে দিয়েছে, এবার পাপার মন্ত্রটা শুনে নেওয়া যাক। ওম ক্লীং কালী কালবদনাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালাং বিভূষিতাং সজ্জচ্ছিন্ন শীলখড়গপামাঊর্ধ্বকরাং ভুজাং অময়াং বরদং চৈব দক্ষিণার্ধপানিকাং মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরিং কণ্ঠাবচক্রমণ্ডালি গলদরুধিরচর্চিতাং কণ্ঠাবচনিষদালি দশভোজুমভয়নকাং গৌরদষ্টাং करालश्यां पीरन्नकपयोधरां शबलाङ्करसङ्घादै कितकञ्चीं हसनमुखीं सिंहद्वयगलरक्तधारा विस्फुरितार्णवां घोररावां महारुद्रीं शशाननयवासिनीं बालर्कमण्डलाकाररोचरतीतयापितां दन्तुरां दक्षिणवेपि मुक्तलम्बिकचर्चां शालिनीं दुर्गा शिवा कमालक्ष्मी साक्षात्मच्युते काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थमोक्षदे देवी नारायणी 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 नमस्ते। যেহেতু তোমাদের সাথে নিত্য পুজোটা শেয়ার করছি, মা দক্ষিণাকালীর নিত্য পুজোটা ঠিক কীরকমভাবে হয় তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর
আর এদিকে ডুয়ান তো গপুকে ফুল দেবে, এটা তো ডুয়ানের প্রতিদিনের নেশা, গপুকে একটা করে ফুল দিয়ে জয়তারা বলে প্রণাম করে নেবে। আর এদিকে ফুল দিতে গিয়ে ও করেছে হচ্ছে গপুর টুপিটা খুলে দিয়েছে, তো সেটাই আর কি পরাতে বলছি, আর ও স্যালেন্ডার করে দিল যে না মাম্মাম আমি পরাতে পারছি না, তো তাই জন্য আমি ওকে ওর কাছে যাব, গিয়ে এবার টুপিটা ওকে পরিয়ে দেবো। একটা ছোট বেবিদের কিন্তু প্রথম থেকেই শেখানো উচিত কিভাবে ঠাকুরকে ফুল দেবে, স্নান করেই ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করা, এই অভ্যাসগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা ছোট বেবিদের জন্য। ওরা কিন্তু ছোট থেকে যদি নিজেদেরকে এই অভ্যাসগুলোর সাথে মানিয়ে নিতে পারে, তাহলে কিন্তু বড় হয়ে ঠাকুরের প্রতি একটা ভালোবাসা ওদেরকে শিখিয়ে দিতে হবে না, বলতে হবে না যে তুমি যাও ঠাকুর ঘরে, ওরা কিন্তু নিজেরাই যাবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের নিত্য পুজোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে। এখন